বাজারে এখন সব সবজির দামে মোটামুটি নাগালের ভিতরে। কিছুদিন আগেও কিন্তু গাজরের দাম আসছিল 150-200 টাকার মতো। তো এখন কিন্তু 20 টাকা কেজি গাজর। 20 টাকা কেজি গাজর হইলেও কিন্তু কোনো কোনো সময় এমন মুসিবতে পড়া লাগে একটা গাজর খুঁজে পাওয়া যায় না। তো আমার জামাইয়ে গাজর সস্তা দেখে বস্তা বান্ধা নিয়ে এসে 3-4 কেজি গাজরের মতো নিয়ে এসে। তো এত গাজর আসলে সম্ভব না খাওয়ার, কারণ রমজান মাস কিন্তু আইসা পড়ছে। এখন আসলে দিনের বেলা কোনো কিছু খাওয়া সম্ভব না। তো ভাবলাম এতটি গাজর আসলে নষ্ট হইব, তো কি করা যায়। আমার ছোট মেয়ের কিন্তু গাজরের হালুয়া অনেক পছন্দ। তো সবজি কাটতে গিয়ে দেখেন আমার হাতের অবস্থা কি। শীতকালে কিন্তু আমার হাতের আঙ্গুল ফাটে, তারপরে পাও ফাটে, পায়ের আঙ্গুল ফাটে, মানে খুব খারাপ অবস্থা আমার। শীতের দিনে কম্বল গা দিয়ে শুইতে পারি না, কম্বলের মধ্যে পাও আটকাই যায়। তো আমি গাজর টিরিস পাতলা পাতলা করে কাটে নিছি, কাইটা একটু সিদ্ধ করে নেবো। তো আমি একটা ফাতিলের মধ্যে সিদ্ধ করতেছি, যেহেতু বেশি গাজর, তো এই কারণে ছোট্ট জিনিসের মধ্যে হইব না। তো এই কারণে আমি বড় ফাতিলের মধ্যে নিয়ে সিদ্ধ করে নিলাম। তো সিদ্ধ করে কিন্তু ব্লেন্ডার করে নিচ্ছি, ব্লেন্ডারটা আসলে করা হয়েছে না ভিডিও। তখন আমি একটু ফ্রাই প্যান বসাই দিলাম, ফ্রাই প্যান বসাই কিছু বাদাম আমি ঘিয়ে ভাজে নেবো। ঘিয়ে বাদামটা ভাজলে কিন্তু খাইতে অনেক মজা হয়। তো এই কারণে আমি ঘি দিয়ে একটু ভাজে নিলাম। ভাজে আমি অর্ধেকটি বাদাম উড়াই নেবো, আর বাকিটি ফ্রাই প্যানের মধ্যে থাকবো। গাজর কিন্তু ব্লেন্ডার করার পর অনেক কমে গেছে, অল্প একটু হয়ে গেছে। তখন আমি গাজরটি দিয়ে দেবো, আমি আর একটু ঘি দেবো, দিয়ে তারপরে হইলো গাজর দেবো। তো এখানে আমি আরো 3 চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম, দিয়ে তারপরে হইলো আমি গাজরটি ডাইলা দেবো। তো দিয়ে দিলাম গাজর, গাজর দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করতে কিন্তু অনেক ঝামেলা হয়েছে, কারণ এটি যেহেতু নরম, ফ্রাই প্যানে দিছিলাম পরে কিন্তু ফুইটটা মানে আমার হাতে, আমার মেয়ের হাতে পরে অবস্থা খারাপ। আমার হাতের মধ্যে কিন্তু ঠোসাও পড়ে গেছে। এখন দিয়ে দিলাম হলো 2টা তেজপাতা আর 2টা দারচিনি দিয়ে দিলাম, দিয়ে তারপরে 3টা দিয়ে দিলাম এলাচ। এলাচটা একটু ফাটাই দেবো। এটা কিন্তু বারবার নাড়াচাড়া করতে হইব, না হলে নিচ দিয়ে লেগে যাবো। তো এই কারণে কিন্তু অনবরত নাড়াচাড়া করতেছি। তারপরে দিয়ে দিলাম আমি এখানে 1 কাপের মতো চিনি। চিনি আমি 1.5 কাপ দিছিলাম, পরেরটা আসলে ভিডিও করা হয়েছে না। তো আমার বাসায় আসলে তেমন মিষ্টি জিনিস কেউ খায় না, আমার ছোট মেয়ে সারা। তো এই কারণে মিষ্টি একটু কমই দিলাম। তারপরে গাজর এমনিতেও মিষ্টি। তারপরে দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণ দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম 1 কাপের মতো গুঁড়া দুধ। তো দেখেন আমার হাতে কিন্তু গামছা ফেসে রাখছি, কারণ হাতের উপর পড়তেছে বারবার, হাত কিন্তু জ্বলতেছে। তো এই কারণে আমি গামছা ফেসে নাড়াচাড়া করছি। তো আসলে ঘি দিয়ে যে কোনো জিনিস করলে কিন্তু অনেক মজা হয়। তো এই কারণে আমি একটু ঘি দিয়ে করার চেষ্টা করলাম আর কি। এখানে অনেকে বাটারও ব্যবহার করে, আসলে আমার বাসায় ঘি ছিল, আমি ঘি দিয়ে করলাম। ঘিয়ের গ্রানে কিন্তু পুরো ঘর একেবারে মোমো করতেছিল। এদিক দিয়ে কিন্তু আমার নাড়াচাড়া মোটামুটি শেষ পর্যায়ে এসে পড়ছে, কারণ হালুয়াটা প্রায় হয়ে গেছে। তো অনেকে কিন্তু লিকুইড দুধ দেয়, আমি লিকুইড দুধ দিলাম না, কারণ আমার গাজরটি আগে সিদ্ধ করা ছিল এই কারণে। তখনকার কিন্তু আমারটা হয়ে গেছে, আমি নামাই নেবো। আমি ছোট্ট একটা ট্রে এর মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল দিলে পরে আমার উঠাইতে সুবিধা হইব, এই কারণে দিয়ে দিলাম। আমি যে কটা আস্তা মশলা দিয়েছিলাম, ওই আস্তা মশলাটি আমি একটা একটা করে উঠে নিতেছি। আস্তা মশলাটি থাকলে একটু সমস্যা হইব, তো এই কারণে আস্তা মশলাটি উঠাইয়া তারপরে আমি ট্রে এর মধ্যে সুন্দর করে মেলে দেবো, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। রাত্র অনেক হয়ে গেছে, প্রায় 11:30টার মতো বাজে গেছে। ঠান্ডা না হইলে আবার ফ্রিজে রাখতে পারবো না। তো এই কারণে আমি ট্রেটার মধ্যে একটু ভালো করে মেলা দিলাম, দিয়ে তারপরে ওই উপর দিয়ে যে বাদামটি রেখে দিয়েছিলাম, মানে বাদামটি দিয়ে দেবো। বাদামটি দিয়ে তারপর ঠান্ডা করে আমি বাটির মধ্যে কিংবা বক্সের মধ্যে নিয়ে ফ্রিজে রেখে দেবো। তো এদিক দিয়ে কিন্তু বাদাম দেওয়া হইতেছে। দেখেন বাদাম কিন্তু আমরা অর্ধেক খাইয়ে শেষ করছি, কারণ ঘিয়ে বাজলে কিন্তু বাদাম এমনিতে অনেক মজা লাগে। আমি আমার মেয়ে মিলে কিন্তু অনেকটি বাদাম খাইছি, আর যে কটা আসছিল ওই কটা দিয়ে দিলাম। দেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। ভিডিওতে হয়তো বা একটু একটু ঝাপসা দেখা যায়, কিন্তু সরাসরি কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছিল। তখন ঠান্ডা হয়ে গেছে, আমি ফ্রিজে রেখে দেবো। একটা বাটির মধ্যে একটু নিয়ে নিলাম। আমার 2 বাচ্চা একটু একটু খাইছে, আমি একটু খাইছিলাম। তারপরে বাকি যেটা ছিল ওটা ফ্রিজে রেখে দিলাম। একটা রাখলাম বক্সের মধ্যে, একটা রাখলাম বাটির মধ্যে। বক্সেরটা আমি আমার আব্বারে দেবো, আব্বা অনেক পছন্দ করে। আব্বা কিন্তু গাজরের হালুয়া, বুটের ডালের হালুয়া কিন্তু অনেক মজা করে খায়, রুটির সাথে খায় আমার আব্বা। এই ছিল আজকে আমাদের গাজরের হালুয়ার ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।